তো 144 ধারা মানে পরিস্থিতি আসলেই খুব জটিল। ইমরান খান বিদেশে চলে যেতে চান, তার পরিবার তাকে বিদেশে শিফট করতে চায়। তারা ইমরান খানের কোনো সংবাদ বা কোনো ভিডিও ফুটেজই বলেন বা স্টিল ছবিই বলেন, কোনো কিছু জনসমর্থনের কাছে পৌঁছে দেবে না। রাওয়ালপিন্ডির যে কমিশনার আছেন তিনি বাধ্য হয়েছেন 144 ধারা রাওয়ালপিন্ডিতে জারি করতে। গভর্নমেন্ট বলছে ইমরান খান এখনো বেঁচে আছেন। গত কিছুদিন ধরে পুরা পৃথিবী জুড়ে একটা খবর সব থেকে বেশি পপুলার হয়ে আছে, ইমরান খান কোথায়, ইমরান খান কোথায়, ইমরান খান কোথায়। তার মধ্যে একটা গুঞ্জন যখন প্রথম আফগানিস্তান টাইমস ছড়িয়ে দেয় যে ইমরান খান জেলে, তাকে নাকি 17 দিন আগে পিটিয়ে মারা হয়েছে, এরপর থেকেই এই সংবাদটা বা এই ব্যাপারটা নট অনলি পুরো পাকিস্তান, পুরো পৃথিবী জুড়েই আলোচনায় চলে আসে। তো এরপরে ইমরান খান সমর্থকরা পাগল প্রায় অবস্থায় ইমরান খানকে খোঁজাখুঁজি, ইমরান খানকে দেখার জন্য খুব বেশি চেষ্টা করেন। পাকিস্তান গভর্নমেন্টও নাছোড়বান্দা, তারা একই কথা, তারা ইমরান খানের কোনো সংবাদ বা কোনো ভিডিও ফুটেজই বলেন বা স্টিল ছবিই বলেন, কোনো কিছু জনসমর্থনের কাছে পৌঁছে দেবে না। তো এই দুই পক্ষের টানা পড়েনে এই ব্যাপারটা খুব পাকিস্তানে ম্যাসিভ আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে রাওয়ালপিন্ডির যে কমিশনার আছেন তিনি বাধ্য হয়েছেন 144 ধারা রাওয়ালপিন্ডিতে জারি করতে। কারণ রাওয়ালপিন্ডি কেন? কারণ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মূলত রাখা হয়েছে পিটিআই নেতা বা পিটিআই এর যে প্রধান ইমরান খান, সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলেই রাখা হয়েছে। এইখানে কিছু ব্যাপার আসলে খুব ভয়াবহ। যদিও গভর্নমেন্ট বলছে ইমরান খান এখনো বেঁচে আছেন, ইমরান খান বিদেশে চলে যেতে চান, তার পরিবার তাকে বিদেশে শিফট করতে চায়, তাই একটা নতুন ধরনের নাটক সাজাইছে তার পরিবার যে এই ধরনের একটা ন্যারেটিভ যদি ছাড়ানো কোনোভাবে যায় তাহলে হচ্ছে ইমরান খান পাকিস্তানের জনগণের চোখে সেই উপরের জায়গাটা আরও বেশি উপরে চলে যাবেন। কিন্তু তিনি যে মনে প্রাণে আসলে বিদেশে চলে যেতে চান এই ব্যাপারটা জনগণের মধ্যে যদি ছড়ায় পড়ে তাহলে হচ্ছে জনগণ ইমরান খানের উপর একটু বিরক্ত হবেন, একটু ওই যে ভালোবাসাটা কাজ করতো ওই ভালোবাসাটার কাজ করবে না। ব্যাপারটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে এখন গত কিছুদিন ধরে একটাই কথা আলোচনায়, সেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে ইমরান খানকে নাকি 17 দিন আগে পিটায় মারা হয়েছে। তো এই ব্যাপারটা যখন হচ্ছে ইমরান খানের সমর্থক, পিটিআই সমর্থক বা হচ্ছে পুরা পাকিস্তানের জনগণের কানে ব্যাপারটা মোটামুটি গেছে, তো তখন থেকেই মোটামুটি সবাই আন্দোলন করতেছেন যে ইমরান খানকে হয় অ্যাটলিস্ট একটা ছবি দেখানোর ব্যবস্থা করেন। এর মধ্যে তাদের বোনদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় নাই। তার খাইবার পাখতুনে পিটিআই সমর্থিত যে সিটিং চিফ মিনিস্টার আছে তিনি দেখা করতে গেছিলেন ইমরান খানের সঙ্গে, তাকেও ঠিকঠাকভাবে দেখা করতে দেওয়া হয় নাই, তাকে ফেলে পেটানো হয়েছে। আর ইমরান খানের ছেলে তো পুরা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছেন তার বাবাকে বাঁচানোর জন্যে, তার বাবাকে রক্ষা করার জন্যে। তো যাই হোক, এত কিছুর পরেও এই যে নাছোড়বান্দাগিরি সরকার যে বা পাকিস্তান সরকার বা পাকিস্তান আর্মি যে ইমরান খানের একটা ছবিও দেখাতে চাচ্ছেন না বা তাকে কোনোভাবে জনসমক্ষে আনতে চাচ্ছেন না বা সে বেঁচে আছেন এটা তারা জাস্ট মুখেই বলছেন, ভালো আছেন এটাও তারা মুখে বলছেন, বাট তার কোনো প্রমাণ তারা জনগণের কাছে বা হচ্ছে তার দলের সমর্থকের কাছে বা তার পরিবারের কাছে দিতে চাচ্ছেন না। এই নাছোড়বান্দাগিরির জন্য পিটিআই সমর্থকরা রাগে ক্ষোভে ফেটে পড়েছেন। তারা রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিলে ওই যে 144 ধারা জারি করছেন, কোনো প্রকার জমায়েত হওয়া যাবে না, কোনো প্রকার বাইকের পিছে যাত্রী নেওয়া যাবে না, গাড়িতে অনেকগুলো মানুষ যাওয়া যাবে না, এক জায়গায় বসে চার দোকানে বা খাবারের দোকানে বসে আড্ডা দেওয়া যাবে না। এই 144 ধারার আওতায় থাকবে হচ্ছে এই যে পাকিস্তানে মানে রাওয়ালপিন্ডিতে একসাথে জমায়েত হওয়া যাবে না বা গাড়িতে করে দুজন ব্যক্তি একসঙ্গে যেতে পারবেন না, বাইকের পিছে লোক নেওয়া যাবে না বা হচ্ছে কোনো প্রকার বাজি টাজি এগুলো ফুটানো যাবে না বা হচ্ছে এক জায়গায় বসে চার দোকানে বা খাবারের দোকানে বসে গল্পগুজব করা যাবে না। তো যাই হোক, এক প্রকার সভা সমাবেশ বিক্ষোভ মিছিল এগুলো সব বন্ধ করছে। তা উপেক্ষা করেও পাকিস্তানে পিটিআই সমর্থকরা বিক্ষোভ করছে ইমরান খানকে এক নজর দেখার জন্য, তাদের প্রিয় নেতাকে মানে প্রিয় নেতা যে জীবিত আছেন এই ব্যাপারটা তারা জানার জন্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তারা বিক্ষোভ করছেন। আর গভর্নমেন্টও নাছোড়বান্দা তাদের এই বিক্ষোভ দমানোর জন্য, আর হচ্ছে ইমরান খানকে তারা কোনোভাবেই জনসমক্ষে আনতে চাচ্ছেন না। তারা ইভেন হচ্ছে উল্টে পিটিআই সমর্থক বা তার পরিবারের উপর দায় চাপাচ্ছে যে তাদের নেতা নাকি পালায় চলে যেতে চায় বিদেশে, সেই জন্য গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশনে যাচ্ছে তার ফ্যামিলি। আর জনগণের চোখে হিরো থাকার জন্য হচ্ছে জনগণকে উস্কায় দিছে তারা যে ইমরান খানকে পিটায় মেরে ফেলে দেওয়া হচ্ছে বা ইমরান খানের ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ। তো এই মুহূর্তে পাকিস্তানে হচ্ছে গভর্নমেন্ট আর পিটিআই সমর্থক আর ইমরান খানের পরিবার মুখোমুখি একটা পর্যায়ে আছে। তো 144 ধারা মানে পরিস্থিতি আসলেই খুব জটিল। দেখা যাক এখন রাওয়ালপিন্ডিতে কি হয়, ইমরান খানকে কি আসলেই সরকার সবার সম্মুখে আনেন বা কোনো প্রমাণ দেন যে হ্যাঁ ইমরান খান জীবিত আছে, নাকি আসলে ইমরান খানের কি হয় আসলে আমরা দেখা যাক। এইভাবে আসলে গুঞ্জন আর কতদিন চলবে, কোনো না কোনো একটা পরিস্থিতি বা কোনো না কোনো একটা সত্য তো সবার সামনে আসবেই।